ও বাবা, তুমি যদি বড় হয়ে যাও, তোমার সন্তান যদি বড় হয়ে যায়, তবে তারপরেও তুমি তোমার সন্তানের শাসন ছাড়বা না। মাঝে মাঝে বড় ছেলেকেও শাসন করবা, মাঝে মাঝে ইঞ্জিনিয়ার ছেলেকেও শাসন করবা, মাঝে মাঝে ব্যারিস্টার ছেলেকেও শাসন করবা, মাঝে মাঝে আলেম ছেলেকেও শাসন করবা, মাঝে মাঝে মুফতি ছেলেকেও শাসন করবা। কারণ তুমি যদি তোমার ছেলের শাসন যদি তোমার থেকে উঠে নাও, তাহলে ওই সন্তান গুমরাহ হয়ে যাবে, ঠিক কিনা? ইয়া আবাল মুনদির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম। হে আবুল মুনজির, তুমি কি জানো কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটা? এরপরে উবাই ইবনে কাব জবাব দিয়ে বলেন, কোরআনের মধ্যে শ্রেষ্ঠতম এবং গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا أوصى لمعاذ بن جبل: لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت، أو كما قال عليه الصلاة والسلام: رب زدني علما، رب يسر ولا تعسر، وتمم علينا بالخير، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, ভাপুকদিয়া পূর্বপাড়া, সালতা, ফরিদপুর এর বার্ষিক ওয়াজ ও মাহফিলের আজকের সম্মানিত ওলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান যুবক তরুণ এবং আমার বৃদ্ধ বাবাজিরা যারা আমার সামনে উপবিষ্ট আছেন, এবং পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা কোরআন হাদিসের কথা শোনার জন্য বসে আছেন, সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ।
সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক রকমের ব্যস্ততা রেখে অত্যন্ত ধৈর্যের সঙ্গে লম্বা সময় ধরে এখানে বসে থাকার, কোরআন এবং হাদিসের মহাব্বত নিয়ে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারিগ হয়ে এখানে আসার যে তৌফিক দান করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, ওই মহান রবের শুকরিয়া আদায় করব। এজন্য সবাই মন খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে সকলেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পড়েন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আল্লাহুম্মা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিতাওফীকি হাযিহিল হাফলা ইয়া আরহামার রাহিমিন। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান রবের যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম, এই কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই বাগানের টুকরোর মধ্যে যে মানুষগুলো এখন আমরা বসে আছি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে সে ঘোষণা করতেছে, দেখো এই যে এলাকার ভিতরে ফরিদপুর এলাকায় তারা আমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, শুকরিয়া প্রকাশ করতেছে। এটা আনন্দের বিষয় কিনা? জোরে বলেন, আনন্দের বিষয় কিনা? আনন্দের বিষয়। সর্বপ্রথম আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে অনেক সময় ব্যস্ততা রেখে এখানে এসেছি কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য। এটা একটা ক্লাস। গতকালকে এই জায়গায় মাহফিল হয়েছিল, এই জায়গায় মাহফিল হয়েছিল, 1 বছর আগে হয়েছিল, হয়নি, আগামীকাল থাকবে। তাহলে আমরা এখানে আসলাম কেন? ক্লাস করার জন্য। এটা একটা বাৎসরিক ক্লাস। কি ক্লাস ভাই? বাৎসরিক ক্লাস। আমার ছেলে বাচ্চারা, এই যে ছোট ছোট বাচ্চারা, ওরা প্রতিদিন ক্লাসে যায়, পড়া শিখে আসে। আর আমরা যারা মুরব্বীরা আছি সময় পাই না, ব্যস্ততার কারণে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদির কারণে সময় পাই না। আমরা বৎসরে একটা দিন ধার্য করি, ওই দিন আমরা কোরআন হাদিসের ক্লাস করব। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই ক্লাসে আমরা এখানে বসছি। ওই ক্লাসের নাম হচ্ছে মারিফাতুল্লাহ। আমরা আজকের ক্লাস থেকে যেই বিষয়টা শিখব, যেই বিষয়টা আগামী 1 বছর আমাদের জীবনের পাথেও বানাবো, যেই বিষয়টা নিয়ে আমরা আগামী 1 বছর চলব, ওই বিষয়ের ক্লাসের নাম হচ্ছে মারিফাতুল্লাহ। সকলে আওয়াজ করে বলেন, কি ক্লাসের নাম? মারিফাতুল্লাহ। সবাই বলেন, কি নাম? আল্লাহর পরিচয়। কার পরিচয়? আমার আপনার পরিচয়ের জন্য এই যে পিছনে নাম লেখা আছে, পোস্টারে পোস্টারে নাম বিলি করা হয়েছে, যাতে করে আমার নাম দেখে, অন্যান্য আলোচকদের নাম দেখে, পরিচয় দেখে মানুষ আসে। তাহলে বোঝা গেল পরিচয়ের মাধ্যমে মানুষ মানুষকে চিনে। আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে একজন সৃষ্টি করেছেন কিনা? আমাদেরকে একজন সৃষ্টি করেছেন না? বাংলাদেশের সরকার আমাদেরকে বানাইছে। কে বানাইছেন? সৌদি সরকার বানাইছেন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বানাইছেন। আমাদেরকে যিনি বানাইছেন তার নাম কি? আরও আওয়াজ করে বলেন, তার নাম কি? আরে ভাই, ফরিদপুরের মানুষের আওয়াজ কি এত কম? আরও জোরে বলেন, নাম কি? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? ফরিদপুরের মানুষের কণ্ঠ আরো উঁচু করে বলেন, তার নাম কি? আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহুল আজিম, আল্লাহুল আজিম, আল্লাহু আকবার। সেই মহান রবকে যদি আমরা না চিনি, তাহলে যিনি আমাদেরকে বানাইলেন তার পরিচয় যদি আমাদের সামনে না থাকে, তাহলে আমরা তার কথা মানতে পারবো?
তার কথা মানতে পারবো? মানতে পারবো না। এই জন্য আমরা আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে আল্লাহর পরিচয় লাভ করা, যাতে করে তার কথাগুলো আমরা সুন্দরভাবে মানতে পারি। আল্লাহর পরিচয় দেওয়ার আগে আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি হচ্ছে কোরআনের শ্রেষ্ঠতম একটি আয়াত। সুবহানাল্লাহ। কোরআনের শ্রেষ্ঠতম একটি আয়াত। আমার এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা আছে যারা মাদ্রাসায় পড়ে, এবং মুরব্বীরা আছেন। আশা করি সকলেই আজকে মাগরিবের পরে এই আয়াতটি তেলাওয়াত করেছেন। সে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। কি নাম? এখানে এমন আমার মনে হয় না কোনো মুরব্বী বা যুবক ভাইয়েরা আছেন যারা আমার পর্দার আলের মা ও বোনেরা কেউ আয়াতুল কুরসি পারে না, এমন নাই, মনে হয় না, থাকবে না। সবাই আমরা কি পারি? আয়াতুল কুরসি পারি। কিন্তু আমরা প্রতিদিন ফজরের পর মাগরিবের পর আয়াতুল কুরসি পড়ি, কিন্তু আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ যে আমার পরিচয়, তার পরিচয় জানাই দিয়েছেন, সেই বিষয়টা আমরা জানি না। ওই বিষয়টা আমরা আজকে জানব যে এক আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ কে, আল্লাহ কত মহান, আল্লাহ কত বিশাল, আল্লাহ কত শ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া যে কেউ নাই, ওই জিনিসটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। শুনবেন কিনা সবাই? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা কেন তার বরত্ব প্রকাশ করলেন, এই জন্য সর্বপ্রথম আমরা জেনে নিব এই আয়াতের দাম কত। আয়াতুল কুরসির ব্যাপারে হাদিসের মধ্যে অনেক বর্ণনা এসেছে। এর মধ্যে একটা বর্ণনা হলো এই আয়াত হচ্ছে শ্রেষ্ঠ আয়াত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীজির প্রিয় সাহাবী। ওনাকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছে, ইয়া আবাল মুনদির আইয়ু আয়াতিন তাদরু মিন কিতাবিল্লাহি মাআকা আযম। ইয়া আবাল মুনদির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম। হে আবুল মুনজির, উবাই ইবনে কাব, তোমার কি জানা আছে কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটা? সাহাবী জবাব দিয়ে বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো আল্লাহর রাসূল, আমার জানা নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। দ্বিতীয়বার নবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া আবাল মুনদির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম। হে আবুল মুনজির, তুমি কি জানো কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটা? এরপরে উবাই ইবনে কাব জবাব দিয়ে বলেন, কোরআনের মধ্যে শ্রেষ্ঠতম এবং গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি ফজরের পরে মুসলমান পড়ে, আয়াতুল কুরসি মাগরিবের পর মুসলমান পড়ে। মুসলমান জানে না কোরআনের শ্রেষ্ঠতম আয়াতটা পড়তেছে। ওই আবুদ দারা উবাই ইবনে কাবকে, আবুল মুনজিরকে নবী এবার স্বাগতম জানায়া বলে, ও আবুল মুনজির, তুমি তোমার ইলমের মধ্যে আল্লাহ বরকত দান করুক। তুমি যেই কথাটা বলেছো এই কথাটা সঠিক, অর্থাৎ কোরআনের মধ্যেই শ্রেষ্ঠতম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এটা হচ্ছে আয়াতুল কুরসির 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই দায়িত্বের মধ্যে ছিল রমজানের মধ্যে সাদাকা ছিল, সদকা করার। ওই সদকার মালগুলো যেন পাহারা দেয় আবু হুরায়রা, ওই দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। আবু হুরায়রা প্রথম রাত্রে যখন পাহারা দিতে যায়, খেজুর পাহারা দিতে যায়, শয়তান মানুষের বেশ ধরে এসে বলেছে, আবু হুরায়রা, আমি বড় অভাবী, আমার কোনো ধন সম্পদ নাই, আমার ঘরের মধ্যে ক্ষুধার্ত, আমার মার খাবার নাই, আমার বাবার খাবার নাই, আমার ছেলে সন্তানের খাবার নাই, তুমি দয়া করে সদকার মাল থেকে আমাকে কিছু দান করো। আবু হুরায়রা বড় নরম দিলের সাহাবী। ওই সাহাবী তার কথা শুনে, শয়তানের কথা শুনে তাকে কিছু সদকার মাল থেকে খেজুর দান করলো। শয়তান নিয়ে চলে গেল। পরদিন নবীর কাছে আবু হুরায়রা যে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাতে একজন ব্যক্তি এসেছিল, ওই ব্যক্তি আমার থেকে সদকার মাল নিয়ে গেছে। নবী বলেছেন, এটা হচ্ছে শয়তান তোমাকে ধোঁকা দিয়ে মাল নিয়ে চলে গেছে।
দ্বিতীয় রাত্রে তাকে আর মাল দিবা না। কিন্তু দ্বিতীয় রাত্রে আবার আবু হুরায়রার কাছে ওই শয়তান মানুষের বেশ ধরে এসেছে, এসে বলছে, আবু হুরায়রা, আমার মা ক্ষুধার্ত, আমার বাবা ক্ষুধার্ত, আমি নিজে ক্ষুধার্ত, অনেক দিন ধরে খাবার খাই না, আমাকে সদকার মাল থেকে কিছু সদকার মাল দান করো। দ্বিতীয় রাত্রেও আবু হুরায়রার দিলটা নরম হয়ে গেল, তাকে সদকার মাল থেকে কিছু দান করলো। নবী তৃতীয় রাত্রেও সতর্ক করলেন, দেখো আবু হুরায়রা, এইটা শয়তান, তাকে দিও না। তৃতীয় রাত্রে আবু হুরায়রা যখন আবার পাহারা দিতে গেল, আবার শয়তান ওই মানুষের সুরত ধরে আসলো। আবু হুরায়রার কাছে যখন বলল আমার ব্যর্থতা, আমার দারিদ্রতার কথা যখন তার সামনে পেশ করলো, আবু হুরায়রা আবার আর তাকে দিল না, বলল, তুমি শয়তান, দুষ্টুমি করে নিয়ে যাও। আবু হুরায়রা যখন দিচ্ছে না, তখন শয়তান বলতেছে, আবু হুরায়রা, প্রথম রাত্রে আমি শয়তান ছিলাম, তোমার থেকে দুষ্টুমি করে নিয়ে গেছি, দ্বিতীয় রাত্রে ষড়যন্ত্র করে তোমার থেকে নিয়ে গেলাম, কিন্তু তুমি সদকার মাল থেকে আমাকে বাঁচাইতে পারো নাই। অর্থাৎ আমি যে শয়তান, এটা যে রাষ্ট্রীয় সম্পদ, গরিব মানুষের হক, ওই হক থেকে আমি কিছুটা হক মেরে দিয়েছি, আমার থেকে তুমি বাঁচতে পারো নাই। এবার তোমাকে আমি একটা কৌশল শিখাই দিয়ে যাই, যদি তুমি এই আমলটা করো তাহলে কেউ তোমার থেকে সদকার মাল নিতে পারবে না। শয়তান আবু হুরায়রাকে শিখায়া যায়। আবু হুরায়রা হচ্ছে সাহাবী একজন, যেই সাহাবী হচ্ছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। ওই সাহাবী নবীজির প্রিয় সাহাবী। সাহাবী এতটাই দরিদ্র ছিলেন, রসুলের কাছে সর্বদা পড়ে থাকতেন ইলম শিখার জন্য। নবীজি জবান দিয়ে কখন কি বলেন ওই কথাটা নেওয়ার জন্য সর্বদা আবু হুরায়রা নবীজির চেহারার দিকে তাকাই থাকতেন। ওই নবীজিকে ধোঁকা দিয়া শয়তান খেজুর নিয়ে গেছে। এরপরে শয়তান আবার আবু হুরায়রাকে ইলম শিক্ষা দেয়া যায়, বলল যে, আবু হুরায়রা, তুমি যদি আয়াতুল কুরসি প্রতি রাত্রি তেলাওয়াত করো তাহলে কোনো দিন তোমার জান মালের কেউ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক আয়াতুল কুরসি রাতে পাঠ করলে শয়তান কখনো আমার সম্পদ করতে পারে না, শয়তান আমার কোনো সম্পদের ক্ষতি করতে পারে না। এই জন্য প্রতি রাত্রে আমাদের ঘর বাড়িতে আমলটা থাকা চাই। আমার মা হোক, আমার বোন হোক, আমার সন্তান হোক, সবাই যেন আয়াতুল কুরসি পড়ে। অনেকের ঘর বাড়িতে লাখ লাখ টাকা থাকে, দামি দামি স্বর্ণ থাকে, সেই জায়গায় যেন হেফাজত থাকে। এই জন্য সর্বদা চেষ্টা করতে হবে আয়াতুল কুরসি যেন কোনো রাত্রে মিস না যায়। পারবো না? এটা হচ্ছে আয়াতুল কুরসির দ্বিতীয় ফজিলত। তৃতীয় ফজিলত, আয়াতুল কুরসি কেউ যদি সকাল এবং সন্ধ্যা পাঠ করে, কেউ যদি সকালবেলা পাঠ করে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হেফাজত করার জিম্মাদারি নিয়ে যায়। কেউ যদি আবার সন্ধ্যাবেলায় পাঠ করে সকাল পর্যন্ত, তাকে ডাকাত টাকাত যা আছে এই সব কিছু থেকে হেফাজত করার জিম্মাদারি কে নেয়? আওয়াজ করে বলেন, কে নেয়? সাহাবীর নাম হচ্ছে উবাই ইবনে কাব। নবীজির সাহাবী উবাই ইবনে কাব বলেন, আমার খেজুর শুকানোর জন্য একটা জায়গা ছিল। আমাদের দেশে ধান শুকানোর জন্য আলাদা জায়গা থাকে, কারণ বাংলাদেশের মানুষ ভাত খায়, গম খায়, এই জন্য ধান কাটার পর আলাদা শুকানোর জন্য জায়গা থাকে। আরবের মধ্যে ধান খায় না, ভাত খায় না। আরবের মানুষ খেজুর খায়, খেজুর গাছ তারা লালন পালন করে, খেজুর গাছের তারা পরিচর্যা করে। খেজুরগুলো পাড়ার পর শুকানোর জন্য একটা জায়গা থাকে। ওই জায়গার ভিতরে খেজুর যখন শুকাইতে দিল, রাতের বেলা শুকাইতে দিয়েছেন, দিনের বেলা শুকালো, সন্ধ্যাবেলায় যে দেখে খেজুর যতটুক পরিমাণ রেখে এসেছিল তার চেয়ে কমে গেছে। উবাই ইবনে কাব চিন্তা করলো, আমি তো এতগুলো খেজুর রেখে গেলাম, এতগুলো খেজুর গেল কোথায়? উবাই ইবনে কাব চিন্তা করতে করতে দেখলো, আজ রাতে আমি পাহারা দিব, কে আসে আমার খেজুর চুরি করার জন্য। উবাই ইবনে কাব পরের রাত্রির মধ্যে পাহারা দেওয়া শুরু করলেন। হঠাৎ গভীর রাতে দেখলেন একজন কিশোর যুবক ছেলে, সে শয়তানের বেশ ধরে উবাই ইবনে কাবের কাছে এসেছে। উবাই ইবনে কাব তার পরিচয় জানতে চাইলেন, তুমি কে, তুমি কোত্থেকে এসেছ? তোমাকে দেখতে তো টকবকে যুবকের মতো লাগে,
তুমি কোথায় থেকে এসেছ? যুবক জবাব দিয়ে বলে, আমি শুনেছি আপনি অনেক দান সদকা করেন, আপনার থেকে কিছু খেজুর দান সদকা নেওয়ার জন্য এসেছি। এবার উবাই ইবনে কাব তাকে ধরে বললেন, অবশ্যই তুমি প্রতি রাত্রে আমার খেজুর চুরি করো। এবার ওই যুবক বলল, হ্যাঁ, আপনি যখন খেজুরগুলো রেখে বাড়িতে চলে যান, আমি তখন ওই খেজুরগুলি চুরি করে নিয়ে যাই। এবার উবাই ইবনে কাব বললেন, নবীর সাহাবী কখনো চুরি করতে পারে না। নবীর উপর ঈমান আনার পর কেউ ডাকাতি করার সাহস পায় না। নিশ্চয়ই তুমি কাফের, অমুসলিম, তুমি আমার খেজুর চুরি করতেছো। ওই যুবক বলে, আমি অমুসলিম না, আমি কাফের না, আমি হচ্ছি শয়তানের দল, নাউজুবিল্লাহ। ওই যুবককে পরীক্ষা করার জন্য উবাই ইবনে কাব বললেন, তোমার হাতটা দেখি, দেখাও। সেই যুবক যখন হাতটা বাড়াই দিল, দেখলো কুকুরের মতো তার হাত। এবার পাগুলো বাড়াই দিতে বলল, দেখলো যে পশমগুলো কুকুরের মতো পশম। এবার উবাই ইবনে কাব নিশ্চিত হয়ে গেলেন, এই শয়তান আমার সবগুলো জিনিস চুরি করেছে। এবার তাকে বলল, শোনো, তোমাদের থেকে, তোমাদের ক্ষতি থেকে কিভাবে আমরা বাঁচতে পারি। ওই শয়তান উবাই ইবনে কাব সাহাবীকে শিক্ষা দিয়ে গেল, যদি প্রতি রাত্রে বা সকালবেলা আপনারা যদি আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আমরা কখনো আপনাদের ক্ষতি করতে পারবো না। আবার যদি সন্ধ্যা বেলায় পাঠ করেন, তাহলে সকাল পর্যন্ত আমরা শয়তান আপনাদের কোনো ক্ষতি করতে পারবো না। উবাই ইবনে কাব সকালবেলা নবীর কাছে গেলেন, বললেন, রাত্রিবেলা এই ধরনের ঘটনা ঘটেছে। তখন নবীজি বললেন, শয়তান সঠিক কথা বলেছে, কারণ যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করবে, শয়তান সন্ধ্যা পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবে না। আবার সন্ধ্যাবেলায় যখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে সকাল পর্যন্ত শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে সকাল সন্ধ্যা যদি আয়াতুল কুরসি কোনো মুসলমান পাঠ করি, তাহলে শয়তান থেকে সে বাঁচতে পারবে কিনা? আওয়াজ করে বলেন। তাহলে আয়াতুল কুরসি পাঠ করব তো? তাহলে প্রতি নামাজের পর পাঠ করব। হাদিসের মধ্যে এসেছে, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন, যারা 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, তাহলে ওই ব্যক্তি সরাসরি মৃত্যুর পর আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো আসতে বলেন। তাহলে 4টা ফজিলত জানলাম, কিসের? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির কয়টা ফজিলত জানলাম? 4টা। এক, প্রত্যেক নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে মৃত্যুর পর সরাসরি কোথায় যাবে? আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে আওয়াজ করে বলেন, কোথায় যাবে? 2 নাম্বার, সকাল সন্ধ্যা কেউ যদি পাঠ করে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। এবং রাত্রিবেলায় কেউ যদি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকাল পর্যন্ত সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করবেন। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন 10টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মাধ্যমে তার পরিচয় 10টা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম পরিচয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার সঙ্গে সকলকে আওয়াজ করে বলতে পারবেন, আমাদের রবকে। আরো জোরে বলেন, কে? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী আছে? আল্লাহ তাআলা তার প্রথম পরিচয় দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই হচ্ছে মাবুদ, যার ইবাদত তোমরা করবা। কোনো মূর্তির ইবাদত করতে পারবা না, কোনো গাছের ইবাদত করতে পারবা না, কোনো পীরের ইবাদত করতে পারবা না। ইবাদত একমাত্র কার? জবান খুলে বলেন, কার? আল্লাহ তাআলার দ্বিতীয় পরিচয় আল হাইয়্যু, আল্লাহ তাআলা মরে না, আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলার কোনো মৃত্যু নাই।
আল্লাহ তাআলার কখনো মরণ আসবে না। দুনিয়ার ভিতরে আমার আপনার মরণ আসবে কিনা, আমার আপনার বাবার মরণ এসেছে কিনা? এখানে অনেকে আছেন যাদের বাবা নাই, মা নাই, কিছুদিন আগেও ছিল, 1 বছর আগেও মা ছিল, কত কষ্ট করে আপনাকে রান্না করে খাওয়াইছি। আপনি যখন গভীর রাতে মাহফিল শেষ করে মায়ের ঘরে যেতেন, মা 2টা বাজে আপনার জন্য সজাগ থাকতো। আপনার বয়স হয়ে গেছে, আপনার বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, তারপরেও মার চোখে কোনো ঘুম নাই, কারণ সন্তান এখনো ঘরে ফিরে নাই। ওই জনম দুঃখিনী মা কবরে চলে গেছে কিনা? গেছে কিনা? যেই বাবা আপনার জন্য দিন রাত 24 ঘন্টা মেহনত করেছে, ওই বাবা আপনার জন্য অপেক্ষা করেছি। অনেকের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে কিনা? সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন কোনো জিনিস বেঁচে থাকতে পারে না, তবে একমাত্র বেঁচে থাকবে আমাদের রব। তার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল হাইয়্যু, আমি একমাত্র এমন যেই রব, আমি মাত্র বেঁচে থাকব। 3 নাম্বার আল্লাহ তাআলার পরিচয় আল কাইয়্যুম। আল্লাহ তাআলা সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন কে বলেন? এই আকাশকে কে নিয়ন্ত্রণ করেন? এই সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন? এমন কি হয়েছে 1 মাস বাংলাদেশের সরকার সূর্যকে চালিয়েছে। এরপরে রাতের বেলায় যে চন্দ্র ওঠে, ওই চন্দ্রকে ডোনাল্ড ট্রাম্প 1 মাস চালিয়েছে। তারপরে বিন সালমান 1 মাস চালিয়েছে। এমন কি কথা আপনারা শুনেছেন? আসমানকে চালায়, এই সূর্যকে চালায়, এই চন্দ্রকে চালায়। জবান দিয়ে আল্লাহর নাম যখন কোনো মুসলমান বের করে, তার দিলের ভিতরে শান্তি আসে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, জবান খুলে বলিন, এই আসমানকে চালায়, এই জমিনকে চালায়, এই জমিনকে কে বাঁচায়, এই চন্দ্রকে কে চালায়? ওই রব আল্লাহ তাআলা বলেন আল কাইয়্যুম, আমি একমাত্র পৃথিবীকে রক্ষা করি, আমাকে ছাড়া কেউ রক্ষা করতে পারে না। এরপর আল্লাহ তাআলার 4 নম্বর পরিচয় দিতেছেন লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ তাআলা কখনো ঘুমায় না। এই যে এখানে যারা বসে আছেন, লম্বা সময় ধরে বসে আছেন, কারো কারো জীবাণু চলে আসছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালা সিনা, আল্লাহ তাআলার কখনো জীবাণু আসে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন ঘুম তো আসে না। আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে চালান, তারপরেও আল্লাহর কোনো ক্লান্তি আসে না। এরপরে আল্লাহ তাআলার 5 নম্বর পরিচয় দিতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলাকে যদি চিনতে চাও তাহলে আকাশের দিকে তাকাও। আল্লাহ তাআলাকে যদি চিনতে চাও জমিনের দিকে তাকাও। আল্লাহ তাআলাকে যদি চিনতে চাও জমিনের ভিতরে গাছপালা, মানুষ, তরুলতা, বাঘ, পক্ষী, পাল্লক যা আছে সব কিছুর দিকে তাকাও। দেখবা তোমরা আমি আল্লাহকে খুঁজে পাইবা। কারণ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এই সব কিছুর মালিকের নাম কি? আরো জোরে বলেন কার? 6 নম্বর পরিচয় আল্লাহ দেন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কিয়ামতের ভয়াবহতা কত কঠিন হবে। সূরা হজের ভিতরে আল্লাহ তাআলা বলেন কিয়ামত যখন আসবে তখন মায়েরা সবচেয়ে বেশি আদর করে দুধের কুলের বাচ্চাকে। ওই দুধের কুলের বাচ্চাকে যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন ওই মা তাকে লাথি দিয়ে ফেলে দিবে। এতটা ভয়াবহ কিয়ামত হবে। আল্লাহ তাআলা বলেন ওই হাসরের ময়দানে কিয়ামতের দিন কেউ আমার কাছে সুপারিশ করতে পারবে না। অমুকের জন্য সুপারিশ করেন, অমুকে অমুক দল করে তার জন্য সুপারিশ করেন। আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আমি আল্লাহর দরবারে কেউ সুপারিশ করতে পারবে না, তবে সুপারিশের জন্য আমি সর্বপ্রথম যাকে অনুমতি দিব তার নাম হচ্ছে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিভিন্নভাবে উলামায়ে কেরামকে দিবেন। 7 নাম্বার আল্লাহর পরিচয় ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমার আপনার জীবনের আগে পরে যা কিছু আছে
এই সব খবর কে জানেন? এই যে রাতে যা করি কে জানেন? অন্ধকারের মধ্যে যা কিছু করে কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমার মা রাতের বেলায় ঘুমিয়ে যায়, তুমি আলাদা রুমে ঘুমাও, একটা মোবাইল নিয়ে কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখেন। এরপর আল্লাহর পরিচয় দিয়ে বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ তাআলা পুরো পৃথিবীর সব কিছুকে বেষ্টন করে রেখেছেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু নষ্ট হতে পারে না। 9 নম্বর 8 নম্বর ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর মধ্যে কুরসি নাই, আল্লাহ তাআলা বলেন আমার আরশের মধ্যে এমন একটা চেয়ার আছে যেই চেয়ারটা আসমান এবং জমিনকে ঢেকে রেখেছে। আরো আসতে, আল্লাহর আরশ পুরো আসমান এবং জমিনকে কি করে রেখেছে? ঢেকে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। 9 নম্বরে আল্লাহর পরিচয় দিতেছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আমার ভাইয়েরা আজকে মাহফিল করে ক্লান্ত হয়ে গেছে কিনা? আমার ভাইয়েরা একদিনের মাহফিল করে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আমি আল্লাহ তাআলা আসমানকে চালাই, আমি আল্লাহ তাআলা জমিনকে চালাই। এই জমিন এবং আসমান চালাইতে যে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আমার কোনো ধরনের ক্লান্তি আসে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো কি নাই? ক্লান্তি নাই। এই জন্যই তিনি কি? আল্লাহ। সর্বশেষ আল্লাহর আয়াতুল কুরসির মধ্যে পরিচয় দিয়ে বলেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন সত্তা, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো ছেলেও নাই, তার কোনো মেয়েও নাই, তার কোনো স্ত্রীও নাই। তিনিই হচ্ছেন কি? আল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় কয়টা পাইলাম? 10টা। কয়টা? 10টা। এই আল্লাহর পরিচয় পাওয়ার পর আমরা এটা স্পষ্ট বুঝলাম যে আমরা কেউ আল্লাহর সমান না। তাহলে আমরা সবাই আল্লাহর গোলাম। সবাই বলেন তো আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর গোলাম যদি আমরা হয়ে থাকি, তাহলে দুনিয়ার ভিতরে মালিকের কথা যদি কর্মচারী শুনতে হয়, তাহলে যিনি গোটা জগতের মালিক তার কথা দুনিয়ার গোলামরা শুনতে হবে কি না? আবার তিনি যদি ওসিয়ত করে যান যে আমি এই কথাটা তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, তাহলে ওই কথা শোনাটা ফরজ কিনা? ফরজ। আল্লাহ তাআলা সূরা আনআমের ভিতরে আমাদেরকে 10টা ওসিয়ত করেছেন। কয়টা? ওই 10 ওসিয়ত আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। তাহলে আমরা এখন কার ওসিয়ত শুনবো? জোরে বলেন কার ওসিয়ত? ফরিদপুরবাসীরা আরেকটু আওয়াজ করে বলেন কার ওসিয়ত? আল্লাহ তাআলা সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডেকে বলেন ও নবী আমার গোটা জগতের উম্মতকে জানায়া দাও, বান্দাদের জানায়া দাও আমার পক্ষ থেকে তাদের জন্য 10টা ওসিয়ত। ওই ওসিয়ত যেন তারা ভঙ্গ না করে। বাবা যদি মৃত্যুর সময় ছেলেকে ওসিয়ত করে যায়, ওই ছেলের জন্য ওই ওসিয়তগুলো মানা ফরজ হয়ে যায়। যদি ওসিয়তগুলো না মানে তাহলে সবাই কষ্ট দেয়, বিভিন্ন ধরনের কথা বলে তোমার বাবার ওসিয়তগুলো মানলা না। যদি বাবার ওসিয়ত দুনিয়ার ভিতরে মানাটা ফরজ হয়ে যায়, তাহলে যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, যে মালিক আসমানকে সৃষ্টি করেছেন, যে মালিক আমার মাকে বানিয়েছেন, যে মালিক আমাকে সন্তান দিয়েছেন, ওই মালিকের ওসিয়ত মানা আমাদের জন্য ফরজ কিনা ভাই? যদি ফরজ হয়ে থাকে 10টা ওসিয়তের কথা বলবো। এই 10টা ওসিয়ত আমি আপনি মুখস্থ করে যাব। ওই 10 ওসিয়ত আবার ঘরে নিয়ে যাব। ওই 10 ওসিয়ত আমার সন্তানদেরকেও শেখাবো, পারবো কিনা? আল্লাহ তাআলা 1 নম্বর ওসিয়ত করেন আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। কখনো আল্লাহর সঙ্গে শরীক করিও না। কার সঙ্গে? আওয়াজ করে বলেন কার সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওসিয়ত করে বলতেছেন
লা তুশরিকু বিল্লাহি শাইআ, ওরে বান্দা আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। 2 নাম্বার ওয়াসিয়ত ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য ওসিয়ত, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ওসিয়ত, আল্লাহর পক্ষ থেকে আপনার সন্তানের জন্য ওসিয়ত, আল্লাহর পক্ষ থেকে আপনার মার জন্য ওসিয়ত, আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরের লোকদের জন্য ওসিয়ত। 1 নাম্বার ওসিয়ত ছিল লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করিও না। 2 নাম্বার ওসিয়ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করিও না। কার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না? বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। 3 নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, খাদ্য দেওয়ার বয়ে, খাওয়ানোর বয়ে তোমার সন্তানকে হত্যা করিও না। তোমার পেটের ভিতরে, মার পেটের ভিতরে যদি সন্তান চলে আসে, ওই সন্তানকে ডিসি করে তোমরা সেগুলোকে মেরে ফেলিও না। ডাক্তারে ওষুধ দিয়ে সে সন্তানকে মেরে ফেলিও না। ডাক্তারের কাছে যে বলিও না আমার সন্তানকে ফেলে দেন। বাবা মাকে বলে কিভাবে আমি আমার সন্তান চালাবো, আমার সংসার তো আমি চালাইতে পারি না, আমার যে ছেলে দুনিয়ার ভিতরে আসবে আমি তাকে কিভাবে চালাবো। আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা, পেটের ভিতরে যে সন্তান চলে আসছে তাকে তোমরা মারিও না, কারণ আল্লাহ যিনি তোমাকে খাওয়ায়, তোমার ঘরের ভিতরে যে সন্তান আসতেছে ওই আল্লাহ ওই সন্তানকে খাওয়াবেন। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আল্লাহ স্পষ্ট ভাষায় বলেন নাহনু নারযুকুকুম, ওরে বান্দা তোদেরকে আমি খাওয়াই, ওয়া ইয়াহুম, পেটের ভিতর থেকে যে বাচ্চাটা দুনিয়ার ভিতরে আসতেছে তাকেও আমি আল্লাহ খাওয়াবো। 4 নাম্বার ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ তাআলা 3 নাম্বার ওসিয়ত করে বলতেছেন তোমরা গুনাহের কাছে যেও না। এবার বলেন তো যারা আমার সামনে বসে আছেন, আমরা সকালবেলায় গুনাহ করি কিনা? এই এলাকায় কেউ গুনাহ করে না? আছে গুনাহ করে? দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, ওরে বান্দা তোকে আমি ওসিয়ত করতেছি, অত্যন্ত মায়া করে রাখতেছি। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, বান্দা গুনাহ তো করা যাবে না, গুনাহের কাছেও যাওয়া যাবে না। কি ধরনের গুনাহ? মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপনেও কোনো গুনাহ করা যাবে না, প্রকাশ্যেও কোনো গুনাহ করা যাবে না। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর ওসিয়ত করতেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আমাদের বাংলাদেশে একজন আরেকজনকে খুন করে কিনা? সম্পদের জন্য করে কিনা? ক্ষমতার জন্য করে কিনা? আল্লাহ তাআলা বলেন তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যাই করো না কেন, রাজনীতির জন্য কাউকে হত্যা করা যাবে না। আবার জায়গা জমিনের জন্য কাউকে হত্যা করা যাবে না। এটা কার ওসিয়ত? আরো জোরে বলেন কার ওসিয়ত? 6 নাম্বার ওসিয়ত ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, অনেকের কাছে ইয়েতিমের মাল রাখা হয়, ইয়েতিমের সম্পদ রাখা হয়। ওই ব্যক্তি করে কি এতিমের মাল পেয়ে সে মহাখুশি হয়ে যায়। এতিমের মালগুলো সে ছোট থাকার কারণে যেইভাবে ইচ্ছা খরচ করে ফেলে। আল্লাহ তাআলা বলেন এই ধরনের মাল তোমার পক্ষে খরচ করার অনুমতি দেওয়া হয় নাই। এই জন্য তোমরা কখনো এতিমের মাল খরচ করতে পারবা না, কারণ আমি আল্লাহ তাআলার ওসিয়ত হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, ওই বাচ্চা বড় হওয়া পর্যন্ত ওই টাকাতে 1 টাকা হাত দেওয়ার তোমার ক্ষমতা নাই। আজকে এতিমের মার আত্মসাৎ করে কিনা, খায় কিনা? নিষেধ, তাই না? নিষেধ। 7 নাম্বার ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, মাপে জুপে কম দেয় না? 1 কেজিতে কমায় দেয়, গোশত কিনতে গেলে কমায় দেয়, বাড়ায় দেয়, এমন আছে কিনা? আল্লাহ বলছেন ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ওরে বান্দা আমার পক্ষ থেকে তোমার জন্য ওসিয়ত। 7 নম্বর ওসিয়ত, মাপে জুবে কম দিও না। ব্যবসায় লাভ হোক লস হোক অন্যকে ঠকায়ও না।
আজকে আমাদের সমাজের ভিতরে ঠকানোর মন মানসিকতা এতটাই বেশি হয়ে গেছে, সঠিক কোনটা তাও বোঝার উপায় নাই। আল্লাহ তাআলা তারপরে ওসিয়ত করে বলেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। ওরে বান্দা, তোমার কাছে যখন কোনো বিচার আসে, এলাকার বিচার অথবা সমাজের বিচার আসে, তখন ন্যায় সঙ্গতভাবে বিচার করবা। টাকা ঘুষ খেয়ে অন্যায়ভাবে যারা অন্যায় করেছে তার পক্ষে রায় দিয়া দিবা না। আমাদের সমাজের ভিতরে এইভাবে ঘুষ খেয়ে জালেমের পক্ষে যায় কিনা? নাই। তাওয়াজ কই আছে? জালেমের পক্ষে যাওয়া যাবে? ঘুষ খেয়ে জালেমের পক্ষে যাওয়া যাবে? মাজলুমের পক্ষে থাকতে হবে। আল্লাহ বলেন, ওয়ালাউ কানা যা কুরবা। এটা যদি তোমার স্ত্রীও হয়, তারপরও তোমার স্ত্রী যদি জালেমা হয়, তারপরও তার পক্ষে রায় দেওয়া। ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। 9 নম্বর ওসিয়ত আল্লাহ আমাদেরকে করতেছেন। আল্লাহ যে আমাদেরকে ওয়াদা করাইছেন, দুনিয়ার ভিতরে এসে কোনো অন্যায় কাজ করা যাবে না। আল্লাহর সঙ্গে যে ওয়াদাগুলো হয়ে আসছে, ওই ওয়াদা যেন আমরা ভঙ্গ না করি। আল্লাহ তাআলা বলেন, ওয়া বিআহদিল্লাহি আউফু। আমি আল্লাহর সব ওয়াদাগুলো তোমরা পূর্ণ করে নাও। 10 নম্বর ওসিয়ত, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউ। আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে ইসলাম নামক একটা রাস্তা দেখাই দিলাম। সুবহানাল্লাহ। ইসলাম নামক একটা রাস্তা দেখাই দিলাম। ওই রাস্তার বাহিরে তোমরা যেও না, ওই রাস্তায় তোমরা চলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা ওসিয়ত। 1 নম্বর ওসিয়ত, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করিও না। শেষ ওসিয়ত, ইসলাম নামক একটা রাস্তা দেখাইলাম, ওই রাস্তার বাহিরে তোমরা যেও না। মূর্তি পূজা যখন হয় মূর্তির কাছে যেও না। যখন গান বাজনা হয় সেখানে যেও না। যেখানে মদের আড্ডা হয় সেখানে যেও না। যেখানে জুলুমের চর্চা হয় সেখানে যেও না। যেখানে গীবতের চর্চা হয় সেখানে যেও না। কারণ ইসলাম এগুলোকে পছন্দ। আরো জোরে করেন। 10টা ওসিয়ত মানতে পারবো তো ইনশাআল্লাহ? এটা ছিল আল্লাহর ওসিয়ত। এবার নবীজির 10টা ওসিয়ত আছে। এই 10টা ওসিয়ত বলে শেষ ইনশাআল্লাহ। মুআজ ইবনে জাবাল একজন সাহাবীর নাম, বিখ্যাত সাহাবী। ওই সাহাবীকে আল্লাহর রাসূল 10টা ওসিয়ত করেছেন। কয়টা ওসিয়ত? 1 নম্বর ওসিয়ত, মুআজ ইবনে জাবাল তিনি একবার বলতেছেন, আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী আমাকে 10টা ওসিয়ত করেছেন। কয়টা ওসিয়ত? সাহাবীর নাম কি? মুআজ। বলেন সবাই। নায়ক নায়িকার নাম আমরা জানি না? খেলোয়াড়ের নাম জানি? বাংলাদেশের নেতাদের নাম, বিশ্বের বড় বড় নেতাদের নাম জানি? সাহাবীর নাম জানা দরকার না ভাই? তাহলে আজকে একজন সাহাবীর নাম জানবো। নাম কি? মুআজ। বলেন সবাই, মুআজ। ওই সাহাবী বলতেছে, আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহর নবী আমাকে 10টা ওসিয়ত করেছেন। কয়টা ওসিয়ত? 1 নম্বর ওসিয়ত, লা তুশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর সঙ্গে তোমরা শরীক করিও না। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে শরীক করিও না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। সাহাবী বলেন, আল্লাহর নবী আমাকে বলতেছেন, যদি তোমাকে জ্বালায়া দেওয়া হয় ঈমানের কারণে, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করে ফেলা হয়, তারপরেও ঈমান নামক নিয়ামত তোমরা ছেড়ে দিও না। সাহাবীর নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রাসূল 10 জন সাহাবী দি কাফেরদের কাছে পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য। ওই কাফেররা 10 জন সাহাবীকে দেখার পর সঙ্গে সঙ্গে 7 জনকে হত্যা করে ফেলেছে। বাকি আছে 3 জন সাহাবী। ওই 3 সাহাবীর মধ্যে কিছুক্ষণ পর 2 সাহাবীকে মেরে ফেলছি। বাকি আছে খুবাইব।
ওই খুবাইবকে মক্কায় নিয়ে একটা ঘরের ভিতরে 1 মাস আটকে রেখেছে। ওই 1 মাসের ভিতরে কোনো ধরনের খাবার দেওয়া হয় নাই, ওই 1 মাসের ভিতরে কোনো ধরনের পানি দেওয়া হয় নাই। যেই ঘরে তিনি বন্দী ছিলেন ওই ঘরে একটা মেয়ে ছিল। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এরপর বলেছেন খুবাইবকে যখন বন্দী রাখা হয় আমার ভাইয়েরা এবং বাপ মারা তাকে খাবার দিত না, কিন্তু আমি প্রতি রাত্রে দেখতাম আল্লাহ তাআলার আসমান থেকে তার জন্য আঙ্গুল নাজিল হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দুনিয়ার মানুষ যদি কেউ খাবারও না দেয় আর ইমানের যদি আমরা লড়ি, তাহলে কে বাঁচাবে? আরো জোরে বলেন কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 মাস পর সবাই এসে বলছে ঈমান ছাড়বা কিনা? খুবাইব অসম্ভব। নেতারা বলতেছে খুবাইবকে নিয়ে চলো মাঠের ভিতরে। মাঠের ভিতরে নেওয়ার পর বিশাল একটা খুঁটি গেঁথেছে। ওই খুঁটিতে খুবাইবের ডান হাতের মধ্যে একটা পেরেক মেরেছে, বাম হাতের মধ্যে একটা পেরেক মেরেছে, ডান পায়ের মধ্যে একটা পেরেক মেরেছে, বাম পায়ের মধ্যে একটা পেরেক মেরেছে। 4টা পেরেক মারার পর ওই শয়তানগুলো বলতেছে ঈমান ছেড়ে দাও। খুবাইব বলতেছে ঈমান এনেছি, ছেড়ে দেওয়ার জন্য না। বলছে তোমাকে এখন দুনিয়া থেকে হত্যা করে ফেলবো। খুবাইব বলেন আমাকে যদি তোমরা 100 বার হত্যা করো তারপরও আমি আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে পারবো না। খুবাইবের এই কথা শোনার পর মক্কার কাফেরদের রাগ বেড়ে গেল। মক্কার কাফেররা বলল এবার খুবাইবকে কষ্ট দিতে থাকো। খুবাইবকে বলছে যেহেতু তুমি ঈমান ছাড়বা না, ঈমান রাখবা, তাহলে তোমার শেষ কোনো আশা আছে কিনা? খুবাইব বলেছেন আমার একটা আশা আছে। তারা বললেন তোমার কি আশা? আশা পূরণ করে নাও। খুবাইব বলেন আমি শেষ আশা হলো আমি আল্লাহর দরবারে 2টা সেজদা দিতে চাই। আরো জোরে বলেন। খুবাইব এবার আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ার পর তিনি আবার দাঁড়িয়ে গেলেন। এবার ওই মক্কার কাফেররা বলতেছে তাকে এবার বেঁধে ফেলো। আবার খুঁটির মধ্যে বেঁধে ফেলা হলো। এবার তারপরে বলল দেখো চিন্তা ভাবনা করে এখন কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো, এখন কিন্তু তোমাকে মেরে ফেলবো, ঈমান ছাড়বা কিনা? খুবাইব বলেন না, আমি কখনো ঈমান ছাড়বো না। এবার মক্কার কাফেররা তার নেতাদেরকে নির্দেশ দিল একটা ধারালো চাকু নিয়ে আসো, একটা ব্লেড নিয়ে আসো। ওই ব্লেড নিয়ে আসার পর তার শরীরের চামড়াগুলো উঠাইতে থাকো, আর মোরব্বা যেইভাবে কাটা হয় গোস্তগুলো কাটতে থাকো। এইভাবে খুবাইবের পিঠ কাটা শুরু হলো, এরপর পেট কাটা শুরু হলো। গোস্তগুলো যখন কাটা হলো, গোস্তের মধ্যে ওই চাকুটা রাখার পর এইভাবে উল্টাইতেছে, এইভাবে নাড়াচাড়া করে বলতেছে দেখো কষ্ট পাও কিনা। খুবাইব বলেন দুনিয়ার ঈমানের জন্য, আল্লাহর ঈমানের জন্য যদি আমার শরীরকে টুকরো টুকরো করে ফেলা হয়, তারপরও এই ধরনের কষ্টের বিনিময় আমি চাই জান্নাত। এই কষ্টকে আমি কষ্ট হিসাবে নেই না, এই ধরনের কষ্ট আমি 100 বার করতে রাজি আছি, তবে আমি ঈমান ছাড়তে রাজি না। খুবাইবের এই কথা শোনার পর সর্বশেষ তাকে হত্যা করে শহীদের কাফেলায় জিম্মাদারি করে দিল। চিন্তা করে দেখেন, গোস্তগুলো কাটা হয়েছে, আমি আপনি পারবো? সামান্য আঘাতে তো সহ্য করতে পারি না। এভাবে আঘাতের পর আঘাত করে কি শহীদ করে ফেলে দেওয়া হয়েছে, তারপরও কি ছাড়ে নাই? ঈমান ছাড়ে নাই। মনে আছে ফেরাউনের বিবির কথা? ফেরাউনের বিবিকে নিয়ে গেল মারার জন্য, ঈমান আনছে না? বিবি আসিয়ার কথা মনে নাই? হ্যাঁ, যখন নিয়ে গেছে বলছে ঈমান ছেড়ে দাও, বলছে ঈমান তো ছাড়বো না, ঈমান তো ছাড়বো না। বলছে তাহলে এই যে মরুভূমির মধ্যে নাও, বিশাল মরুভূমির মধ্যে, আমাদের বাংলাদেশে তো মরুভূমি নাই, মিশরের মধ্যে মরুভূমি, বিশাল মরুভূমি। আমাদের দেশের মতো রোদ কি সৌদি আরবে বেশি না কম? অনেক বেশি না? মিশরে আরও বেশি। বিশাল মরুপ্রান্তরে নিয়ে যাওয়া হয়েছে, শোয়াইছে। একজন নারী, আমাদের মা, একজন মা শোয়াই দিস, বলছে ঈমান ছেড়ে দে। ঈমান ছাড়বো না। কয় চোখ খুল, সূর্যের দিকে তাকা, সূর্যের দিকে তাক করায় রাখস, তারপরে ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান ছাড়ে না। হামান আছে,
ফেরাউনের একজন দোস্তের নাম কি? হামান। হামান বলতেছে, আরে তোমার বউ ইমান আনতেছে না, ওরে কাটো। এবার হামানের এই বুদ্ধি শুনে এবার মা বিবি আসিয়ার কি শুরু করলো? এভাবে চামড়া ওঠানো শুরু করলো। আহা, এক তো হলো বালি অত্যন্ত গরম, ওই গরম বালির ভিতরে শোয়াই রাখছে, তারপর আবার চামড়াগুলো কেটে ফেলছে। এবার তিনি কাঁদতেছে, বলছে কাঁদতিস কেন, ইমান ছেড়ে দে। বলছে না, ইমান ছাড়তে পারবো না, এক আল্লাহর ওপর ইমান এনেছি, ইমান ছাড়তে পারবো না। এমন সত্তার উপর ইমান এনেছি যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকের উপর ইমান এনেছি, ওই মহান রবের উপর ইমান ছাড়তে পারবো না। এরপরে হামান কয়, আচ্ছা ইমান তো ছাড়তেছ না, একটা কাজ করো, একটা খুঁটিতে বাঁধো। খুঁটিতে বাঁধছে, তারপর তার উপর একটা পাথর দিস কষ্ট বাড়ানোর জন্য। এবার বিবি আসিয়া হাসতেছে। ফেরাউন স্বামী বলতেছে, কিরে তোর কষ্ট তো বেশি হওয়ার কথা, তুই হাসতেছিস কেন? তখন বিবি আসিয়া বলতেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তুমি যখন প্রথমে আমাকে বালুর মধ্যে শোয়াইছো, আমি সেই কষ্ট সহ্য করতে পারি না, আমার চোখ দিয়ে পানি এসেছিল। দ্বিতীয়বার যখন আমি কষ্ট সহ্য করতে পারতেছিলাম না, তুমি আমার চামড়াকে ছিলে ফেলেছ, তখনও আমি কষ্ট সহ্য করতে পারি নাই, তখনও আমার চোখ দিয়ে পানি এসেছিল। তৃতীয়বার তুমি যখন আমার বুকুর উপরে তুমি একটা পাথর রাখলা, তখন আমি আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ আমি দুনিয়ার সব কষ্ট মেনে নিয়েছি একমাত্র তোমার উপরে ঈমান আনার কারণে। আল্লাহ আমি বিশ্বাস করি গোটা জগতের শক্তি যদি একদিকে রাখা হয়, আল্লাহ তোমার শক্তি তার চেয়েও বেশি। আমি তোমার কাছে এই মুহূর্তে দোয়া করতেছি গো আল্লাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ আমি এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করতেছি, আমার এই কষ্টের বিনিময়ে আমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের ঘরটাকে যখন বিবি আসিয়ার সামনে পেশ করা হলো, তখন বুকে পাথর রেখেও তিনি বলেছেন, মুখ দিয়ে হাসি আসতেছে আর আল্লাহ আল্লাহ বলতেছে। ফেরাউন বুঝেই ফেলল, এই বিবি আসিয়া আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর উপর ঈমান ছাড়বে না। এই জন্য আল্লাহ তাআলার অবাধ্যতা করে ফেরাউন তার উপরে আঘাত করে দুনিয়া থেকে সরাই দিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল, যখন বিবি আসিয়াকে দুনিয়া থেকে মেরে ফেলা হয়, তখন বিবি আসিয়ার কোনো কষ্ট হচ্ছিল কিনা? নবী বলেন, যখন বিবি আসিয়াকে দুনিয়ার ভিতরে কষ্ট দিতেছিল, সামান্য কষ্ট তিনি পাইতেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে যখন তাকে হত্যা করা হয়, ওই হত্যা করার আগে আল্লাহ তাআলার হাজার হাজার ফেরেশতা এসে বিবি আসিয়ার রূহটাকে জান্নাতে নিয়ে যায়। এই ছিল ঈমান। ঈমানের জন্য নিজের ঈমানকে বিক্রি করা যাবে না, মূর্তির সামনে ঈমানকে বিক্রি করা যাবে না। এই জন্য আল্লাহর নবীর এক নম্বর ওসিয়ত, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয়, ইব্রাহিম নবীকে পুড়িয়ে ফেলা হয়েছে, তারপরেও কিন্তু তিনি ঈমান ছাড়ে নাই। সাহাবাদেরকে হত্যা করা হয়েছে, তারপরে ঈমান ছাড়ে নাই। আমরা হচ্ছে নবীর সেই উম্মত, আমাদের সামনে যদি হাজার হাজার কোটি টাকা ঢেলে দেওয়া হয়, তারপরও আমরা ঈমান ছাড়ব না। ছাড়ব? 2 নম্বর ওসিয়ত, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক। কখনো বাবা মার সঙ্গে খারাপ আচরণ করিও না। কার কথা? আল্লাহর নবীর কথা। কখনো বাবা মার সঙ্গে খারাপ আচরণ করিও না। এরপরে শব্দটা দেখেন, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। যদিও বাবা মা কখনো রাগ করে
ছেলের উপরে রাগ করে, মেয়ের উপরে রাগ করে, এই সন্তান তোকে আমি ত্যায্য করে দিলাম, তুই সম্পদ থেকে আমার কিছু পাবি না। এই ধরনের ঘটনা আমাদের মাঝে ঘটে কিনা? নাই? আছে? আল্লাহর নবী বলেন, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, ও আমার যুবক ভাইরা, বাবা যদি কখনো আমাকে রাগ করে ঘর থেকে বের করে দেওয়া হয়, মা যদি আমাকে কখনো রাগ করে বাতখানা বন্ধ করে দেওয়া হয়, তারপরেও বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর নবী স্পষ্টভাবে বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, কখনো বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও কখনো তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, তখনও তুমি খারাপ আচরণ করবা না। আরেক হাদিসের মধ্যে এসেছে, বাবা যদি কাফের হয় আর ছেলে যদি মুসলমান হয়, ওই মুসলমান ছেলে বাবাকে কষ্ট দিতে পারবে না, মাকেও কষ্ট দিতে পারবে না। যারা মাকে কষ্ট দেয়, যারা বাবাকে কষ্ট দেয়, আল্লাহর নবী তার উপর অভিশাপ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মালউনুন মান আক্কা ওয়ালিদাই, যারা বাবা মাকে কষ্ট দেয়, আল্লাহর রাসূল তার উপর অভিশাপ দেয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অভিশাপ নেওয়া কি ভালো? আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মালউনুন মান সাব্বা ওয়ালিদাই, যেই সন্তান তার মাকে গালি দেয়, যেই সন্তান তার বাবাকে গালি দেয়, আল্লাহর নবী তার উপর অভিশাপ দেয়। আমাদের ঘরে ঘরে মা বাবাকে সন্তানরা গালি দেয় কিনা? ঘরে ঘরে গালি দেয়। আজকে এখানে যারা যুবক ভাইরা আছেন এবং আমার মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যায়, আপনাদের কাছে দুটা হাত জোর করে বলি, প্রয়োজনে আপনাদের দুটো পা আমার সামনে বাড়াইয়া দেন, আপনাদের দুটো পা ধরে বলি, মালউনুন মান সাব্বা ওয়ালিদাই, আল্লাহর ওয়াস্তে বাবা মাকে কখনো গালি দিয়েন না। আল্লাহর নবী বলেন, শুধু গালি দিও যদি তাকে কষ্ট দেওয়া হয়, আল্লাহ তাআলা তার উপর অভিশাপ দেয়। এমনকি আরেক হাদিসের মধ্যে এসেছে, মালউনুন মান ফাররাকা বাইনাল ওয়ালিদাতি ওয়া ওয়ালাদিহা, যারা বাবা মা থেকে ছেলে সন্তানকে পৃথক করার জন্য বাবা মার কান ভারী করে বাবা মার সাথে ছেলে সন্তানের সম্পর্ক নষ্ট করায় দেয়, আল্লাহর নবী বলেন তার উপরও আল্লাহ তাআলার অভিশাপ। তাহলে কোনো সাইড নাই, বাবা মাকে কষ্ট দেওয়ার কি নাই? কোনো সাইড আছে? কোনো সাইড নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে কেউ বাবা মাকে কষ্ট দিব না। আল্লাহর নবীর 3 নম্বর ওসিয়ত, ওয়ালা তাতরুকান্না সলাতান মাকতুবাতান, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়িও না। আমার কথা যদি বুঝে থাকেন আমার সঙ্গে একটু আওয়াজ করে বলেন, আমাদের উপরে দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? না, কম আছে মনে, এই জন্য আওয়াজটা কম হয়েছে। আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ? আরো জোরে কয় ওয়াক্ত? আল্লাহর নবী বলেন, ওয়ালা তাতরুকান্না সলাতান মাকতুবাতান, 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কথা আমি বলি নাই, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। যদি এক ওয়াক্ত ফরজ নামাজ তুমি ছেড়ে দাও, ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলার উপরে তোমাকে যে জান্নাত দেওয়ার জিম্মাদারি ছিল, আল্লাহ তাআলা নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলার জান্নাতে দেওয়ার তোমার জিম্মাদারি উঠে যায়। আল্লাহ যদি জান্নাত না দেয় আমরা যেতে পারবো? এরপরে 4 নম্বর ওসিয়ত, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, আল্লাহর নবী 4 নম্বর ওসিয়ত করেছেন, তোমরা কখনো শরাব পান করবা না, কখনো বিড়ি খাইবা না, কখনো সিগারেট খাইবা না, কখনো মদ খাইবা না। আমাদের সমাজে বিড়ি সিগারেট খানেওয়ালা আছে কিনা? এই ফরিদপুর এলাকায় নাই আমি নিশ্চিত। আছে? আছে? ওয়ালা তাশরাবান্না খামরান, আল্লাহর নবী বলেন কখনো এগুলো খাইবা না। কেন? খাইলে কি ক্ষতি হয়? আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, এই যে বাহির থেকে মদ খেয়ে এসে বউ পিটায় কারা? যারা বাহির থেকে এসে মদ পান করে এসে মাতাল হয়ে যায়, তারা ওই নির্যাতিত মহিলাকে, ওই একটা নারীকে মারধর করে,
আল্লাহর নবী বলেন ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, পৃথিবীর মধ্যে যত খারাপ কাজ হয় ওই খারাপ কাজের মূল হলো যারা মাদক দ্রব্য সেবন করে। এই জন্য মাদক দ্রব্য পরিহার করা লাগবে কিনা। আল্লাহর নবী বলেন ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ পৃথিবীর মধ্যে নষ্টের মূল হচ্ছে মাদক দ্রব্য সেবন করা। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলতেছি, মাদক দ্রব্যের সঙ্গে নিজেকে জড়াবো না। আমার মুরব্বীদের কাছে অনুরোধ, আমার সন্তানকেও মাদক দ্রব্য থেকে বাঁচায় রাখবো, পারবো কিনা? একটা হাতটা উঠান তো। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ সবার হাতকে কবুল করুন, আমিন। 5 নম্বর ওয়াসিয়ত, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া। আল্লাহর নবী আমাকে আপনাকে ওসিয়ত করতেছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, ও আমার উম্মত গুনাহের কাজের দিকে যাও না, গুনাহের কাজ কখনো করিও না। কারণ গুনাহের কাজ যদি করো ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, যারা গুনাহের কাজ করে গুনাহের সঙ্গে যুক্ত হয় আল্লাহ তাআলার রাগ তাদের উপরে পড়ে। আমরা কি আল্লাহর রাগ চাই না আল্লাহর রহমত চাই? তাহলে রহমত যদি চাই গুনাহ করা যাবে কিনা? আরো আওয়াজ করে বলেন, গুনাহ করা যাবে কিনা? আল্লাহ তাআলার রহমত যদি আমরা পেতে চাই গুনাহকে ছাড়তে হবে, গুনাহকে না বলতে হবে। আমার আপনার দোকানের মধ্যে লেখা থাকি রাজনৈতিক আলাপ নিষেধ, কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার আপনার ঘরের ভিতরে লেখা থাকতে হবে গুনাহ করা নিষেধ। এরপর আল্লাহর নবী বলেন ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস, কখনো যদি যুদ্ধে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যায়, মুসলমান যদি কখনো জিহাদ করার সুযোগ হয়ে যায়, তখন জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। কারণ জিহাদের ময়দান থেকে পলায়ন করে মুনাফিকরা, কোনো খাঁটি মুসলমান জিহাদের ময়দান থেকে পলায়ন করে না। আরো আস্তে করে বলেন, ঠিক কিনা? জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে? এরপরে 7 নম্বর ওয়াসিয়ত, ওয়াইদা আসাবান নাস মাওয়াতান ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয়, ধরেন কোনো এলাকায় ডায়রিয়া দেখা দিল, আপনি ওই জায়গা থেকে লড়বেন না, বলবেন যে হায় হায় এলাকার মধ্যে ডায়রিয়া শুরু হয়ে গেছে, আমি চলে যাই। আপনার এখান থেকে যাওয়া নিষেধ। দেখে না করোনা ভাইরাস যখন এসেছিল তখন জায়গা থেকে নড়া নিষেধ ছিল কিনা? আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেছেন ওয়াইদা আসাবান নাস মাওয়াতান ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয় ওই এলাকা তোমাদেরকে ত্যাগ করা যাবে না। এবার 8, 9, 10 এই 3টা ওসিয়ত গার্জিয়ানদের জন্য। আল্লাহর নবী বলেন 8 নম্বর ওসিয়ত করতেছেন ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক, ও আমার উম্মতের বাবারা, ও আমার উম্মতের মায়েরা, তোমাদের যতটুকু পরিমাণ আয় আছে, সাধ্য আছে, ওই পরিমাণ পরিবারের উপরে খরচ করো। কেন? যদি অতিরিক্ত খরচ করে তাহলে সুদে যাইতে হবে কিনা? অতিরিক্ত খরচ করলে ঋণ করতে হবে কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক, ও বাবা তোমার যতটুকু সাধ্য আছে ওই সাধ্য অনুযায়ী খরচ করো। ও আমার যুবক ভাইয়েরা, সন্তানেরা, বাবার বেতন হচ্ছে 10,000 টাকা। আমি যদি 20,000 টাকা দামের মোবাইল কেনার জন্য চাপ দেই, আমার বাবা 10,000 টাকা লোন করে নিয়ে আসতে হবে, ঠিক কিনা? যদি আমার বাবাকে আমি চাপ দেই আমাকে 10,000 টাকার কাপড় কিনে দিতে হবে, আমার আপনার খাওয়া যাবে কোথায়, পরা যাবে কোথায়? অনেক খরচ বাকি থাকবে। এই জন্য আল্লাহর রাসূল আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন যার যতটুকু কামাই আছে ওইটুকু পরিমাণ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দয়ার নবী কতটুকু আমার পরিবারের চিন্তাও করতেছেন। 9 নম্বর ওয়াসিয়ত ওয়ালা তারফানহুম আসাকা আদাবান, আল্লাহর নবী বলেন ও বাবা তুমি যদি বড় হয়ে যাও, তোমার সন্তান যদি বড় হয়ে যায়, তবে তারপরেও তুমি তোমার সন্তানের শাসন ছাড়বা না।
মাঝে মাঝে বড় ছেলেকেও শাসন করবা, মাঝে মাঝে ইঞ্জিনিয়ার ছেলেকেও শাসন করবা, মাঝে মাঝে ব্যারিস্টার ছেলেকেও শাসন করবা, মাঝে মাঝে আলেম ছেলেকেও শাসন করবা, মাঝে মাঝে মুফতি ছেলেকেও শাসন করবা। কারণ তুমি যদি তোমার ছেলের শাসন যদি তোমার থেকে উঠে নাও, তাহলে ওই সন্তান গুমরাহ হয়ে যাবে, ঠিক কিনা? ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, আল্লাহর নবী বলেন, যদি তোমার সন্তান অনেক বড় হয়ে যায়, মাঝে মাঝে তুমি তাকে কথার শাসন করো। তোমার সন্তান যদি ছোট হয়, মাঝে মাঝে লাঠি দিয়ে শাসন করো। যাকে যেইভাবে শাসন করা যায়, মৃত্যু পর্যন্ত তোমার হাত থেকে তোমার ছেলে সন্তানকে ছাড়বা না। যদি আমার ছেলে সন্তানকে শাসন থেকে ছেড়ে দেয়, এই ছেলে সন্তানগুলো আমাকে আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে কিনা? দিয়ে আসে না? ভাল লাগে না? শরীর পচে গেছে, রোগ হয়ে গেছে, দিয়ে আসে কিনা? এটা কেন হয়? ওই যে সন্তানকে আমার হাতে আর রাখতে পারি নাই, সন্তান অন্যের হাতে চলে গেছে, এই জন্য এই কাজ করা যাবে না। 10 নম্বর ওয়াসিয়ত, ওয়াখিফহুম ফিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়াখিফহুম ফিল্লাহ। ও বাবা, তোমার সন্তানকে দিন শিক্ষা দাও। কি শিক্ষা দাও? তোমার দিন শিক্ষা দাও। তোমার সন্তানকে তাকওয়ার শিক্ষা দাও। তোমার সন্তানকে আল্লাহর ভয় শিক্ষা দাও। এবার বলেন তো, তাকওয়ার শিক্ষা কোথায় দেওয়া হয়? তাকওয়ার শিক্ষা কোথায় দেওয়া হয়? আওয়াজ করে বলেন, কোথায়? এই যে মাদ্রাসা হয়েছে, কিসের শিক্ষা দেওয়ার জন্য? তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর ভয় শিক্ষা দেওয়ার জন্য। মাহফিল কেন হয়েছে? আল্লাহর ভয় শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আজকের মাহফিলের মূল উদ্দেশ্য হলো কার ভয় শিক্ষা দেওয়া? আরো জোরে বলেন। মাদ্রাসা কেন করা হয়েছে? আল্লাহর ভয় শিক্ষা দেওয়া। আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, এটা ভালো কাজ, আমার দেশের জন্য গর্ব। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আমার দেশের জন্য গর্ব। আপনার ছেলেকে বিভিন্ন ধরনের কলেজ ভার্সিটিতে পড়ান, এটা আমাদের জন্য গর্ব। তবে দিন শিক্ষা না দেওয়া ছাড়া, দিন শিক্ষা রাখতে হবে, ইসলামের শিক্ষা রাখতে হবে। তারপর ছেলেকে কি করতে হবে? ব্যারিস্টার বানাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়ে মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রেখে দুনিয়াবি যত শিক্ষা আমরা শিখি না কেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। মাদ্রাসার জন্য দোয়া করি। লম্বা সময় ধরে আপনারা বসে আছেন, আপনাদের মনে যে তামান্নাগুলো আছে সেই তামান্নাগুলো নিয়ে আমরা দোয়া করি।